আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 269 পাতাতে যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে শূন্যস্থান পূরণ করো। গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। ভারতীয় উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। ইন্ডিকা বইটি মেগাস্থেনিসের লেখা। এলাহাবাদ দুর্গের ভেতর একটি শিলালেখ আছে। মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। পয়রফোলা তয় দন্ত নয় দন্ত শয়ে হয়ে ল। নাসিক লেখো মহারাষ্ট্রের নাসিকে পাওয়া গেছে। দুইয়ের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো পিটক। পিটক হয়ে যাবে ঝুড়ি। বানভট্ট হয়ে যাবে হর্ষচরিত। কৌটিল্য অর্থশাস্ত্র। দিগম্বর ও শ্বেতাম্বর হয়ে যাবে জৈন ধর্ম। অষ্টাঙ্গিক মার্গ হয়ে যাবে গৌতম বুদ্ধ। আর গৌতমীপুত্র সাতকর্ণী হয়ে যাবে সাতবাহন। তিনের এক কথায় উত্তর দাও। বিদ শব্দের অর্থ কি? এটা হয়ে যাবে জ্ঞান। জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি গেছিলেন মহাকাশ্যপ। আটবিক কাদের বলা হতো? বনে যারা থাকে তাদের আটবিক বলা হতো। শুঙ্গদের দুজন প্রধান শাসকের নাম লেখো। পুষ্যমিত্র শুঙ্গ ও অগ্নিমিত্র শুঙ্গ। সংহিতা কথার অর্থ কি? সংকলন করা। বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি ছিল? ছন্দ ও ব্যাকরণ। সুয়ানজাং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং তার লিখিত গ্রন্থের নাম কি? আচ্ছা, চীন দেশ থেকে এসেছিলেন, তার লেখা গ্রন্থের নাম সিইউ কি? চারের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? এটি কয় ভাগে বিভক্ত ও কি কি? 73 পাতাতে দেখব। দেখো, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হচ্ছে ত্রিপিটক, আর এটা 3 ভাগে বিভক্ত: সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? দেখো, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। বেদের অপর নাম শ্রুতি কেন? বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। কনিষ্কের মূর্তিটি দেখতে কেমন ছিল? এটা সবটা লিখবে। মেগাস্থেনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্র শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি? এখান থেকে এতটা লিখবে। গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি ছিল? এই দেখো, খ্রিস্টপূর্ব 566 অব্দে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নেপালে তরাই অঞ্চলের কপিলা বস্তুর শাক্য বংশে সিদ্ধার্থের জন্ম হয়। এই দেখো, শাক্য বংশে জন্ম হয়েছে 566 খ্রিস্টপূর্বাব্দে। আর পিতার নাম শুদ্ধোধন আর মাতার নাম মহামায়া। শ্বেতাম্বর কাদের বলা হতো? উত্তর ভারতে থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর নামে পরিচিত হয়। 5-এর দাগের টিকা লেখো চতুরাশ্রম। বজ্রীদের উন্নতির 7টি নিয়ম। চতুর্যাম ও পঞ্চম মহাব্রত। বর্ণাশ্রম প্রথা। এইখান থেকে লিখবে এতটা। হাতিগুম্ফা শিলালেখ। নাসিক লেখো।
তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 269 পাতায় যে 2 নম্বর স্কুল আছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।